কিছু ভালোবাসা কখনো পূর্ণতা পায় না, শুধু স্মৃতি হয়ে বেঁচে থাকে। আজকের এই গল্প তেমনই এক অপূর্ণতার গল্প। দেবদাস, পার্বতী ও চন্দ্রমুখী একই গ্রামে, একই পথে। ঝগড়া, অভিমানে লুকিয়ে ছিল তাদের ভালোবাসা। পার্বতী একদিন হঠাৎই বলল, দেবদা, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? উত্তরে দেবদাস জানিয়েছিল, পারো, আমি তো আছি সবসময়। কিন্তু কি আর করার, সময় বদলে গেল। পড়াশোনার জন্য দেবদাস শহরে চলে গেল। দূরত্ব শুরু হলো। ভালোবাসা কিন্তু ঠিকই কোথাও একটা রয়ে গেল। দূরে থেকেও ভুলতে পারল না পার্বতীকে। চিঠিতে একদিন দেবদাস লিখেছিল, পারো, তুমি আমাকে ভালোবাসো? উত্তরে পার্বতী বলেছিল, ভালোবাসা কি কখনো কমে দেবদা? কিন্তু সমাজ, পরিবার, অহংকার তাদের আলাদা করে দিল। পার্বতীর বিয়ে ঠিক হয়ে গেল। হৃদয় ভেঙে গেল দেবদাসের। ঠিক সেই সময় দেবদাসের জীবনে এলো চন্দ্রমুখী। সে দেবদাসকে নিঃস্বার্থভাবে ভালোবাসলো, কিন্তু দেবদাসের হৃদয় এখনো পার্বতীর জন্য। পার্বতীর বিয়ের কথা শুনে ভেঙে পড়ল। শেষবার পার্বতী বলল দেবদাসকে, একবার বলো আমায় ভালোবাসো, আমি সব ছেড়ে চলে আসবো, শুধু তোমারই জন্য। কিন্তু দেবদাস চুপ ছিল। চন্দ্রমুখী দূর থেকে ভালোবাসতে থাকে, আর দেবদাস একা হয়ে গেল। বেশ কয়েক বছর পর দেবদাস শেষবার পার্বতীর বাড়ির সামনে এলো। ভালোবাসা ছিল, কিন্তু সময় ছিল না। দরজা বন্ধ, কথা বন্ধ, কোথাও যেন নিস্তব্ধতা। চন্দ্রমুখী দূরে দাঁড়িয়ে কাঁদছিল। পার্বতী ঘরের ভেতরে কাঁদছিল, আর দেবদাস ওই দরজার সামনে নীরবে হারিয়ে গেল। কিছু ভালোবাসা না কখনো পূর্ণতা পায় না, স্মৃতি হয়ে থাকে। দেবদাস হারালো পার্বতীকে, পার্বতী হারালো দেবদাসকে। এর মাঝখান থেকে চন্দ্রমুখীও কিন্তু পেল না দেবদাসকে।